নারী যেমন কিছু ক্ষেত্রে পারদর্শী এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ, পুরুষও ঠিক সেরকমই কোনো কোনো ক্ষেত্রে পারদর্শী এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ। এবার নারীর কিছু বিশেষ অধিকার সম্পর্কে আলোচনা করা যাচ্ছে। তার মধ্যে একটা হলো ঘরে থাকার অধিকার। মহাবিশ্বের ব্যবস্থাপনা এমন নীতির উপর প্রতিষ্ঠিত যে এখানে প্রত্যেকে কোনো না কোনোভাবে অপরের উপর নির্ভরশীল, প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে অসম্পূর্ণ। একদিক আছে তো অন্য দিক নাই, তাই পারস্পরিক সহযোগিতা দরকার। মৌলিকভাবে মানুষ তো দু শ্রেণীর, নারী ও পুরুষ। মানব সমাজের জন্য প্রত্যেক শ্রেণীর ভূমিকাই গুরুত্বপূর্ণ, তাই পরস্পরের মূল্যায়ন দরকার। নারী ও পুরুষ দুজনেই মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা প্রকৃতিগতভাবে দুজনকেই আলাদা কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, তাতে কারোর জন্য কোনো হীনতা নেই। নারী যেমন কিছু ক্ষেত্রে পারদর্শী এবং কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ, পুরুষও ঠিক সেরকমই কোনো কোনো ক্ষেত্রে পারদর্শী এবং কোনো কোনো ক্ষেত্রে সীমাবদ্ধ। প্রকৃতিগত বৈশিষ্ট্যের কারণে প্রত্যেকের দায়িত্ব সীমানা ভিন্ন। আপন আপন সীমানায় প্রত্যেকেরই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে দায়িত্ব পালনের জন্য ইসলাম উভয়ের জন্য আলাদা আলাদা কর্মক্ষেত্র তৈরি করেছে। নারীর জন্য ঘর, পুরুষের জন্য বাইর। নারীর প্রধান দায়িত্ব দুটি: স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা অনুপ্রেরণা দান। স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা করা, অনুপ্রেরণা দেওয়া। আমাদের বড় মা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কী অনুপ্রেরণাটাই দিয়েছিলেন নবুয়তের শুরুতে। লাকাদ খাশিতু আলা নাফসি ওহী নাজিল হলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক যখন নাজিল হয়, সূরা আলাকের প্রথম 5 আয়াত, তিনি ঘরে আসেন আর বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো নিজের প্রতি আশঙ্কা বোধ করছি, আর কি মরেই যাব নাকি অসুস্থ হয়ে পড়ব। এই যে কী গুরুভার, ওহির যে ভার, সে তো নবীর পক্ষেই বোঝা সম্ভব। ওহি কালাম, আল্লাহর বাণী, এর আবার ওজন, এবং সেই ওজনে নিজেকে ভাবছেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি মারাই পড়ব কিনা, নাকি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়বো, অসুস্থ হয়ে পড়ব। আম্মা জান কি বলছেন? কাল্লা আল্লাহে লা ইউযিকাল্লাহু আবাদা, কখনো নয়, অসম্ভব। আল্লাহ তাআলা আপনাকে অসহায় ছেড়ে দেবেন না। যেই গুরুভার আপনার উপর অর্পিত হয়েছে তা যাতে আপনি পালন করতে পারেন, সেজন্য ভরপুর সাহায্য আল্লাহ তাআলা আপনি পাবেন। তিনি নিয়ে যান অরকার কাছে, নিজে সান্ত্বনা দেন, এবং যার কাছে গেলে বাড়তি সান্ত্বনা পাওয়া যাবে তার কাছে নিয়ে যান। জীবনভর যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করে গেছেন। ফলে মৃত্যুতে এতটা শোকার্ত হন যে নামই দিয়ে দেন আমুল হুজন, শোকের বছর। আম্মা জানের ইন্তেকাল হলে, চাচা আবু তালেবের ইন্তেকাল হলে একই বছরে হয়েছে, তিনি নামই দেন যে আমুল হুজন, আমার শোকের বছর। কেমনভাবে তিনি পাশে থেকেছিলেন, কি অনুপ্রেরণা দিয়েছেন, শক্তি জুগিয়েছিলেন।